তো আজকে আমি তোমাদের দেখাবো যে এরকম একটা ডিউই অ্যান্ড গ্লোই মেকআপ আমরা কি করে বাড়িতে বসেই করতে পারি। তো ফার্স্টেই আমি এখানে মুখটা ধুয়ে ময়শ্চারাইজার মেখে চলে এসেছি। আর এটা কিন্তু আমার বিয়ের আগের একটা ইনভিটেশনের মেকআপ। বেসিক্যালি এটা আমার বেস্ট ফ্রেন্ড রমিতার বিয়ের সময় আমি এই মেকআপটা করে গিয়েছিলাম। তো সেই কারণে আমার সিঁথিতে কোনো সিঁদুর নেই, বিকজ আমার তার আরও 2 মাস পরে বিয়ে হয়েছিল। তো ফার্স্টেই না আমি এই ময়শ্চারাইজিং একটা প্রাইমার নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ফিটমি ডিউই গ্লো প্রাইমার। তো যেহেতু শীতকাল ছিল সেই সময় আমার ফেস প্রচণ্ড ড্রাই ছিল, আর সিলিকন প্রাইমার তখন একদমই স্যুটেড নয়। তোমাদেরও যদি ড্রাই স্কিন থাকে অবভিয়াসলি তোমরা একটা ময়শ্চারাইজিং প্রাইমার নেবে। আর এই প্রাইমারটা আমার ভীষণই ভালো লেগেছিলো। তো ফুল ব্লেন্ড করে এরপর আমি চলে আসছি আমার 4,000 টাকার এই ফাউন্ডেশনে। গাইজ আমার বিয়ে, আমার 2 মাস পরের বিয়ে ছিল, তো এটা বিয়ের মেকআপের থেকে আমি নিয়েছিলাম। সো ভেবো না আমি ভীষণ বড় লোক। তো যাই হোক, এনিওয়েজ এটার আমি ফিউ পাম্পস নিয়ে নিয়েছিলাম। আগে যদি জানতাম যে এটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আমি আরেকটু কম পাম্পস নিতাম। এনিওয়েজ, তো এটা আমি ফার্স্টে অ্যাপ্লাই করে নেব আমার ফুল ফেসে। তো দেখলে ভীষণ ইজি কিন্তু এই জিনিসগুলো, ঠিক আছে। এরপর একটা বিউটি ব্লেন্ডার নেব। এবার বিউটি ব্লেন্ডারটাকে আমি ভিজিয়ে নিয়ে আসলাম এবং তারপর হালকা হাতে ড্যাব ড্যাব করে এটাকে ব্লেন্ড করে নেব। কেউ কিন্তু এখানে ঘষবে না, মুখের মধ্যে কখনো তোমার বিউটি ব্লেন্ডারটা ঘষবে না, ঠিক আছে। ঘষাটা বন্ধ করো এবার তোমরা। যাই হোক, তো জানি না এসব আমি কী বলছি। তারপরে আমি নিয়ে নিয়েছি একটা হাইড্রেটিং কনসিলার। তো এটা হচ্ছে এলফের হাইড্রেটিং কনসিলার, হাইড্রেটিং ক্যামো কনসিলার। এটা আমি ফার্স্টে আমার ডার্ক সার্কেল লুকানোর জন্য ইউজ করছি, অ্যান্ড তারপরে এটা বাকি জায়গায় হাইলাইটিংয়ের কাজে ইউজ করছি, বিকজ এটা একটা টোন আপ কনসিলার ছিল, মানে আমার শেড থেকে একটু ব্রাইটার কনসিলারটা। তো সেটাকেও আমি বিউটি ব্লেন্ডারের ওই ছুচলো পার্টটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ড করতে হবে এই জিনিসগুলোকে, কারণ ব্লেন্ড না করলে পরে কিন্তু ক্রিজ লাইন্স পড়ে যাবে। স্পেশালি যখন তোমরা খুব হেভি টাইপের কোনো কনসিস্টেন্সি নিচ্ছ, সবসময় ভালো করে জিনিসটা কিন্তু ব্লেন্ড করতে হবে। বাই দ্য ওয়ে, আমার যে ফাউন্ডেশনটা ছিল সেটা কিন্তু ভীষণ লাইট ওয়েট। এটা নার্সের লাইট রিফ্লেক্টিং ফাউন্ডেশন। ওটা 2-3 কোট দিলে তবে একটা মানে হেভি বেস মেকআপ হয়। আমার লাগেনি সেটা, তো আমি 1 কোটই দিয়েছিলাম। এরপর আমি ইউজ করছি শি গ্ল্যামের ব্লাশ, লিকুইড ব্লাশ। এটা শেড ছিল খুব সম্ভবত লাভ কেক। আর কেউ যদি আমার ফাউন্ডেশনের শেড জিজ্ঞাসা করো তো আমি এই মুহূর্তে বলতে পারবো না, পরে কমেন্টসে দিয়ে দেবো। তো আমি বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আমার ব্লাশ এমনি নর্মালি ন্যাচারালি একটা মানুষের করা উচিত সেখানে সেখানে আমি ব্লাশ আর্টিফিশিয়ালি লাগিয়ে নিলাম। আর ব্লাশ ব্লেন্ড করতে করতে আমার মনে পড়লো যে আমি তো নেইলসই করিনি, আমার একদম ভুলে গিয়েছি। এনিওয়েজ, তো ভালো করে হাত দিয়ে এটাকে ব্লেন্ড করে নেক্সট আমি নিয়ে নিলাম শি গ্ল্যামেরই একটা কন্ট্যুর। তো এই কন্ট্যুরটা না বেসিক্যালি একদম মানে পারফেক্ট কন্ট্যুর শেড যেটাকে বলে, একদম কুল টোন্ড সেই জিনিসটা। ব্রঞ্জার কিন্তু ওয়ার্ম টোন ব্রাউন কালার হয়, অ্যান্ড কন্ট্যুর কিন্তু কুল টোন্ড হয়। যেহেতু আমার ফেসটা একটু চাবি টাইপের, একটু বেবি টাইপের, তাই কন্ট্যুরই আমার একমাত্র ভরসা এটাকে একটু চিজেল দেখানোর জন্য। এনিওয়েজ, এরকম চাবি টাইপের ফেস খুব চিজেলড হলে পরে কিন্তু আবার ভীষণ বয়স্ক লাগবে। তো সেটাও আবার করো না। এটা আমার রিসেপশনের সময় হয়েছিল, তো সেই কারণে আমি আগে থেকেই সবাইকে ওয়ার্ন করে দিলাম। এনিওয়েজ, তো এটাকেও আমি এখন হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব, আর তারপরে কিছুটা বিউটি ব্লেন্ডারের সাহায্যেও ব্লেন্ড করে নেব। তো হয়ে গেছে আমার ফেস চিজেলড। এরপর আমার একটা ভীষণ ফেভারিট, অ্যাবসলিউটলি লাভ ইট করে যাচ্ছি। তো ভীষণ ফেভারিট একটা পাউডার আমি সেটিং পাউডার ইউজ করছি। এটা হচ্ছে কে বিউটির লুজ পাউডার। তো এটাকে একটা পাফের সাহায্যে আমি ভালো করে যেসব জায়গায় আমার মনে হয়েছে যে ক্রিজ লাইন্স আসতে পারে সেসব জায়গায় ভালো করে আমি জিনিসটাকে সেট করে নিচ্ছি। বেসিক্যালি ফুল ফেসটাই এখন আমি সেট করে নেব। বাট তোমরা যদি চাও তোমরা জাস্ট আন্ডার আইতে এটা করতে পারো। এই ফু দিচ্ছে যাতে এক্সট্রা যে পাউডারগুলো ক্লট বেঁধে থাকে না অনেক সময়, সেই জিনিসটা যাতে চলে যায়। নাহলে পরে না পুরো ফেসটার মধ্যে এরকম ছোপ 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 পড়ে যায়, ওই জিনিসটা হয়ে যাবে। এই স্টেপে এসে অনেকের মনে হতে পারে যে যাহ, এটা তো ফুল ফেস ম্যাট মেকআপ হয়ে গেল, তো রুকো যারা, সাবার করো। এনিওয়েজ, এরপর আমি নিচ্ছি একটা পাউডার ব্লাশ। আমি যে ক্রিম ব্লাশটা লাগিয়েছিলাম সেটাকে বেক করার জন্য একটা পাউডার ব্লাশ নিলাম। এই ব্লাশটাও আমার ভীষণ পছন্দের, এটাও আমি আমার শাদি কালেকশন থেকেই নিয়েছি। এটা হচ্ছে ফরএভার 52-র একটা ব্লাশ। শেড নাম্বারটা আমার মনে নেই, পরে হয়তো আমি কমেন্ট সেকশনে দিয়ে দিতে পারি বা ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিতে পারি। এটাও আমি যেখানে যেখানে আমার ক্রিম ব্লাশ লাগিয়েছি তার ওপর থেকে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। এখন আমি ফুল ফেসটাকে সেট করছি। এরপর আমি নিচ্ছি একটা একদম অ্যাঙ্গেলড ব্রাশ, অ্যান্ড সেটা দিয়ে ওই যে কন্ট্যুর করেছিলাম ক্রিম কন্ট্যুর, সেই জায়গাগুলোতে আমি এখন লাগিয়ে নিচ্ছি পাউডার কন্ট্যুর। আর এই কন্ট্যুরটা হচ্ছে নট ফেসেস কানাডা, এটা হচ্ছে সুগার থেকে, ঠিক আছে।
তো ভালো করে যেসব জায়গায় আমি কন্ট্রোরটা লাগিয়েছি সেসব জায়গায় এখন এই কন্ট্রোর পাউডারটাও লাগিয়ে নিচ্ছি। তোমাদের কারোর যদি এরকম ডাবল চিন থাকে আমার মতন, তো তখন তারা এই নিচেও লাগাতে পারো। এরপর আমি কিছুটা স্টেপ করতে যাচ্ছি না, তাই ভাবলাম না ছাড় করবোই না। যাই হোক, এরপর আমি আই মেকআপ শুরু করে দিয়েছি। ফার্স্টে আমি নিয়েছি একটা নিউট্রাল মিডিয়াম ব্রাউন শেড, অ্যান্ড সেটা দিয়ে আমি ফার্স্টে আমার কি বলবো, যেটা ট্রানজিশন লাইন হয় না আইয়ের, তো সেই জায়গাটা আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড তারপরে আমি নিয়েছি একটা ডার্ক ব্রাউন শেড, আর সেটা দিয়ে আমি আমার আইয়ের একদম আউটার থার্ড পোর্শনটা, তো সেখানটা আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি। আজকে আমি চেষ্টা করেছিলাম একটা কি বলবো, নিউড ব্রাউন টাইপের একটা আই মেকআপ করতে, তো সেই কারণে এখন আমি এই ডার্ক ব্রাউন শেডটা লাগিয়ে নিচ্ছি। এরপর আমি একটা লাইটেস্ট ব্রাউন শেড নিয়েছি, যেটা আমি চোখের ইনার কর্নারে লাগাচ্ছি। আর মিডিয়াম ব্রাউন শেডে যেটা ট্রানজিশনে ইউজ করেছি, সেটা আমি এখন লোয়ার আইলিডেও একটু হালকা লাগিয়ে নিচ্ছি। কেন লাগাচ্ছি জিজ্ঞাসা করো না, করবে বাট মজা আসবে, ঠিক আছে। এরপর আমি নিয়েছিলাম কালার পপের একটা আইশ্যাডো পট। এই কালারটা আমার ভীষণ ভালো লাগে, একটা ভীষণ ডিভি ওয়েট টাইপের লুক দেয়, একদম গ্লিটারি টাইপের, মানে একদম চকমকি টাইপের দেয় না। তো এটা আমি হালকা করে আমার একদম যে মিডল পোর্শনটা আছে আইলিডসের, সেখানটা লাগিয়ে নিচ্ছি একদম। এতে না কি হয়, চোখটা ভীষণ ভালোভাবে পপ করে। পুরো আইলিডটার মধ্যে লাগাবে না, সেখানে একদম পুরো এই চকমকি টাইপের লাগবে, ওই জিনিসটা কিন্তু আমি চাইছি না, ওই লুকটা চাইছি না। একটা সাটল লুক চাইছি, যেটার জন্য এইটুকুনি এনাফ। এই শেডটা এত সুন্দর, আমার লাইটটা জাস্টিফাই করছে না শেডটা, বাট ভীষণ সুন্দর। যাই হোক, এরপরে আমি ওই যে তখন মাঝখানে দেখিয়েছিলাম না, এটা হচ্ছে এলফের একটা হাইড্রেটিং মিস্ট। এটা দিয়ে এবার আমি পুরো পাউডারটাকে করে দিলাম সেট। বেসিক্যালি একটা সেটিং মিস্টও বলতে পারো। তো যাই হোক, ভরে ভরে লাগাচ্ছি, অ্যান্ড লাগানোর পরে এবার এটা শুকোনোর পালা। যাদের কাছে হ্যান্ড ফ্যান নেই, তারা এরকম একটা পিসবোর্ড দিয়েও জিনিসটাকে সেট করতে পারো। আমার কাছে ছিল, বাট ওই আর কি পাচ্ছিলাম না খুঁজে। এরপর সেট করার পরে হচ্ছে এবার আমি আমার ফেসটাকে করব হাইলাইট, একদম প্রপার হাইলাইট যেটাকে বলে। এই জন্য আমি আমার ফেভারিট একটা হাইলাইটার নিয়েছি, পাউডার হাইলাইটার। এটা হচ্ছে মেবেলিনের কি বলবো, ফিটমি হাইলাইটার। তো এটাকে একটা হাইলাইটিং ব্রাশের সাহায্যে আমি এবার আমার মুখের যতগুলো হাইয়েস্ট পয়েন্ট আছে, ততগুলো হাইয়েস্ট পয়েন্টের মধ্যে দেখো আমি আস্তে আস্তে কিন্তু এই জিনিসটাকে লাগিয়ে দেবো। তোমার হাইয়েস্ট পয়েন্ট বলতে হচ্ছে তোমাদের জ লাইনটা, সেটা হচ্ছে তোমাদের হাইয়েস্ট পয়েন্ট, ঠিক আছে। তারপর তোমাদের নোজ ব্রিথ যেটা, সেটা তোমাদের হাইয়েস্ট পয়েন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে ফরহেডের মধ্যেও কিছু হাইয়েস্ট পয়েন্ট তোমরা পাবে। তোমাদের মনে হবে যেটা যেটা তোমাদের হাইয়েস্ট পয়েন্ট আছে, এক্সেপ্ট পিম্পলস, সেই সব জায়গাতেই তোমরা কিন্তু হাইলাইটার করে নিতে পারো। তারপরে ফেসটা অনেক বেশি এনহ্যান্সড হয়। লাইক তোমরা সবচেয়ে লোয়েস্ট পয়েন্টগুলোতে কন্ট্যুর যেরকম করো, সেরকম হাইয়েস্ট পয়েন্টগুলোতে কিন্তু হাইলাইটার মাখলে পরে জিনিসটা অনেক বেশি চিজলড হয়। দেখো আমি এখানে কিন্তু চোখের মাঝখানে যে গর্তগুলো, ওখানেও একটু হাইলাইটার দিয়ে দিলাম, আমি এটা হাইলাইট করতে চাই। এনিওয়েজ, এরপর আমি নিয়ে নিলাম হচ্ছে প্যাকের একটা আইব্রো প্যালেট। এটাও আমার ওয়েডিং কালেকশন থেকে, অ্যান্ড সেটা দিয়ে আমি আস্তে আস্তে এবার আমার আইব্রোজটাকে ফিল করে নেব। ক্যামেরার সামনেও ভালো করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আইব্রোজ ফিল করার পরে লাস্টে এবার হচ্ছে, এটা হচ্ছে মানে মেইন স্টেপ, এটা ছাড়া গ্লোই মেকআপ হবে না। এইটা ভীষণই কম দামের, 400-500 টাকার দামের একটা জিনিস, বাট এত সুন্দর একটা ফিনিশ দেয়। তো নামটা বলেই দিই, এটা হচ্ছে সুইস বিউটির একটা হাইড্রেটিং মিস্ট, যার মধ্যে স্পার্কেলস আছে। Helicópter, helicópter. Helicópter, helicópter. চলো, ফাইনালি শুকিয়ে গেছে এটা। আর দেখতেই পাচ্ছ শুকোনোর পরে এই গ্লোটা কিন্তু এটা থেকে যায়, ঠিক আছে। এই জিনিসটাই আমি বলছিলাম তোমাদেরকে। এনিওয়েজ, এরপরে হচ্ছে বেসিক স্টেপসগুলো, যেটা হচ্ছে আইলাইনার। 200 টাকার একটা আইলাইনার পড়ছে আমি এখান থেকে সুইস বিউটি থেকে। তো এগুলো কিছু ফ্লেক্স করার নেই, ওই ফাউন্ডেশনটাই একটু ফ্লেক্স করার ছিল আমার কাছে, বিকজ ওটা আমার লাইফে ইউজ করা সব থেকে দামি মেকআপ প্রোডাক্ট। ফ্লেক্স করছি না, বাট এনিওয়েজ থাকলে পরে তো বলবোই, তাই না। শখের দাম তো লাখ টাকা। এই লাইনটা কে বলেছিল আমাকে কমেন্ট সেকশনে কিন্তু সবাই জানাবে। এরপরে আমি ইউজ করছি মার্সের একটা মাস্কারা। তো এই মাস্কারাটা মোটামুটি কাজ চলে যায়। অ্যাকচুয়ালি আমার কাছে যে হাই এন্ড মাস্কারাগুলো ছিল, সেগুলো আমি বিয়ের জন্য অলরেডি রেখে দিয়েছিলাম সেই মুহূর্তে। কারণ মাস্কারা একবার খুলে নিলে না, খুব তাড়াতাড়ি সেটা এক্সপায়ার করে যায়, 3 মান্থসের মধ্যে ইউজ করতে হয়, জানো তো নিশ্চয়ই। এরপরে আমি কে বিউটির একটা লিপস্টিক ইউজ করছি, এটা নিউড শেড। এই শেডটা আমার নামটা তো মনে নেই, বাট আমি তোমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিতে পারবো। তো দেখো, লিপস্টিকটা লাগানোর পরেই মুখটা কিরম চেঞ্জ হয়ে গেল না। এতক্ষণ যেই মুখটা তোমাদের জোকার জোকার টাইপের মনে হচ্ছিল যে না না করবো না এত মেকআপ, এটাই কিরম চেঞ্জ হয়ে গেল।
এনিওয়েজ, এরপরে হচ্ছে স্টার অফ দ্য শো, সেটা হচ্ছে লরিয়াল প্যারিসের এই একদম সিমেন্ট লাইক সেটিং মিস্টটা। এটাও এরপর আমি শুকিয়ে নেব। হেলিকপ্টার হেলিকপ্টার অ্যান্ড এইটাই যে ফিনিশটা দেয় না, সেটা হচ্ছে একদম 5 স্টার ফিনিশ। এবার মুখটাকে ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি, একটু বেশি সামনে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ হয়ে গেল গ্লোই মেকআপ লুক। ঠিক এতটা সহজেই তোমরা এই জিনিসটা করতে পারবে, এতটা সহজেই। ঠিক আছে, গ্লোই মেকআপ লুকের জন্য একদম দরকার নেই পার্লার যাওয়ার, নিজেরাই করতে পারবে। আমি এখানে একটা হ্যাপি ডান্স শো করে দিলাম। তো মানে আমি নিজেই অবসেসড হয়ে যাচ্ছি আমার লুকটা দেখে। এনিওয়েজ, যাই হোক, এবারে আমি করে আসছি চটপট রেডি, মানে আমি রেডি হয়ে আসছি এবারে, মানে ড্রেস পরে আসছি আর কি। তো ড্রেস পরে চলে এসেছি, এটা হচ্ছে আমার ফাইনাল লুক সেদিনকে। তো এটা পরে আমি গিয়েছিলাম আমার বেস্ট ফ্রেন্ড রমিতার বিয়েতে। তো তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা কি এটা ট্রাই করবে? অবশ্যই ট্রাই করবে। দেখো, আমার মতন লোক যদি পারে তাহলে তোমরাও পারবে। এনিওয়েজ, সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অনেক অনেক ভালোবাসা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব।